আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে আজকে এসেছি কীভাবে আপনারা ইউটিউবের ব্যানার আর্ট করবেন বা ব্যানারে যে ছবিটা আপনারা ইমেজটা দেন সেটা কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে। যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলে থাকেন তাদের এই সমস্যাটা বেশি হয় যে কীভাবে ব্যানার আর্ট করবেন, কীভাবে ব্যানারের ইমেজটা তৈরি করবেন। এই সমস্যার সমাধানের জন্য আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করি আপনার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই সমস্যাটার সমাধান হবে, আপনাদের এই সমস্যাটা থাকবে না। সো আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আমার সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন। সো আপনারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ড, আমরা প্রথমে আমাদের ব্রাউজার থেকে দেখেন আমরা canva.com এর এখান থেকে কাস্টমাইজ সাইজ থেকে আমাদের ব্যানারের যে সাইজটা হয় সেই সাইজটা দিয়ে নেব। দেখবেন যে আপনারা ইউটিউব থেকে সরাসরি দেখতে পারবেন। কাস্টমাইজের অপশনে গেলে আপনারা দেখবেন যে ব্যানারে একটা স্ট্যান্ডার্ড সাইজ দেওয়া আছে, দেখেন ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। এই স্ট্যান্ডার্ড সাইজটা আমরা দিয়ে কাস্টমাইজ একটা পেজ তৈরি করে নিব। দেখেন এটা এখানে দেওয়া আছে, ওই সাইজটা আমরা দেখে নিয়ে এভাবে কাস্টমাইজ একটা ডিজাইন করে নিলাম। দেখেন এই পেজে অবশ্যই আপনারা সেন্টার দিয়ে ডিজাইন করবেন, তাহলে আপনার পেজটা সুন্দর করে বসাইতে পারবেন ওই ব্যানারের ওখানে। তো দেখেন আমরা একটা পেজ নিলাম, এখানে আপনারা কালার চেঞ্জ করে নিতে পারবেন। যদি আপনার ব্ল্যাক সাদা হোয়াইটটা ভালো না লাগে অন্য কালার দিয়ে নিতে পারেন। উপরে দেখেন কালার অপশন থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারেন। এখানে আমি একটা কালার চেঞ্জ করে নিলাম। এখন আমি একটা টেক্সট নিয়ে নিলাম। টেক্সট নিয়ে এখানে আমার চ্যানেলের নামটা আমি লিখব। দেখেন লিখলাম। এখানে আপনারা লেখার ইয়েটা চেঞ্জ করতে পারবেন, ফন্টসটা চেঞ্জ করতে পারবেন। অনেক ফন্ট আছে, সেখান থেকে আপনাদের পছন্দ মতো একটা ফন্ট নিয়ে নেবেন। দেখেন এখানে অনেক ফন্ট, আপনারা আপনাদের যেটা ভালো লাগে সেইভাবে নিয়ে সেটাই ব্যবহার করতে পারেন। দেখেন অনেক ফন্ট আছে এখানে। দেখেন এই ফন্টটা, দেখেন ফন্ট অনেক ফন্ট আছে। আমি এই ফন্টটা নিলাম, নিয়ে এখানে আপনি কালারটা চেঞ্জ করে নিতে পারেন বা এটাও দেখতে পারেন। আমি একটু চেঞ্জ করে নিব, আমি লাল নিয়ে নিলাম, নীলের উপরে। তারপরে আপনার এখান থেকে ছবি আপলোড অপশনে গিয়ে ছবি নিতে পারেন। এখানে আমি একটা ছবি নিয়ে নিলাম। দেখেন একটা ছবিটা নিয়ে ছোট করে নিলাম। আপনারা সবসময় সেন্টার বরাবর যে কাজগুলো করবেন সেন্টার বরাবর করবেন পেজের, তাহলে আপনার এটা আপনার ব্যানারে বসালে পুরোটা আপনাদের শো করবে। দেখেন আমরা এখন এই অপশন থেকে আপনারা অনেক রকমের পাবেন, ফিচার পাবেন, লোগো পাবেন। দেখেন আমি একটা লাইন নিয়ে নিলাম, এই লাইনটা নিয়ে বড় করে ছোট করা ইচ্ছে মতো আপনারা সাইজ বড় ছোট করতে পারবেন। এখান থেকে আপনারা কপি করে আবার পেস্ট করলে লাইন দুইটা হবে, বা আপনারা সরাসরি ওখান থেকে নিতেও পারবেন। দেখেন আমি এভাবে কপি পেস্ট করে দেখালাম, যেভাবে নিতে পারেন, বা সরাসরি আপনি অপশনে যেও নিতে পারবেন। দেখেন বসাইতে পারেন, উপরে দিতে পারেন বা সাইডে। আমি উপরে দিব না, আপনাদের দেখানোর সাথে দেখালাম। এটা আমি ডিলিট করে দিলাম। কালারটা চেঞ্জ করে নিচ্ছি, আমি রেড কালার দিলাম, আপনারা অন্য কালার দিতে পারেন। পছন্দ মতো কালার দিয়ে দিতে পারেন। এখান থেকে দেখেন আমি একটা ইউটিউবের সাবস্ক্রাইব করার একটা লোগো, এটা আমি দিব, আপনারাও দিতে পারেন, আবার না চাইলে না দিতে পারেন। এটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন। এটা আমি চাচ্ছি যে ছবির পাশে দিতে, সেজন্য আমি লেখাটা একটু উপরে তুলে দেবো। আমার চ্যানেলের নামটা একটু সাইজ ছোটো করে নিলাম। আমি এটা নিচে এটা একটু ছোটো করে নিয়ে বসিয়ে দিলাম। দেখেন এবং একটা লাইন দিয়ে দিলে সুবিধা হয় কি, এই লাইনের মধ্যে যদি আপনি কাজটা করেন তাহলে দেখা যাচ্ছে সব ফিচারগুলো সুন্দরভাবে আপনার পড়বে।
আমি ইউটিউবের একটা লোগো নিলাম। এখানে আপনারা অনেক কিছু অ্যাড করতে পারেন, ইউটিউব, তারপরে আপনার ফেসবুকের যদি ফেসবুক আইডি থাকে, ইনস্টাগ্রাম থাকে, সবগুলো দিতে পারেন। দেখেন এখানে আপনি সব রকম লোগো পাবেন এই সফটওয়্যার থেকে, এবং অনেক ইজি। আপনি এটা ফোন দিয়েও করতে পারবেন, ফোন ভার্সন। আমি পরবর্তীতে আপনাদেরকে এটার ফোন ভার্সন দিয়ে কীভাবে করবেন সেটাও দেখিয়ে দেব। ফোনে অ্যাপস আছে, আপনার এই অ্যাপসটা ডাউনলোড দিয়ে ক্যানভা অ্যাপস দিয়ে আপনার করতে পারেন, ডাউনলোড দিয়েও করতে পারবেন, ফোনেও করতে পারবেন। পরবর্তীতে আমি আরেকটা ভিডিওতে আপনাদের ফোনের অ্যাপস দিয়ে করাটা দেখিয়ে দিব। টেক্সট নিয়ে আমি আমার ফেসবুক, ইউটিউব দুটো আইডি করব। আমি এখানে আমার আইডির লিঙ্কটা লিখব। আপনাদের আইডির লিঙ্কটা লিখতে পারেন বা আইডির নামটাও লিখে দিতে পারেন। আমি এখানে আমার আইডি লিঙ্কটা লিখতেছি। দেখেন আমি এখানে ফেসবুকের আইডি লিঙ্কটা লিখলাম। এটা আমি সাইজ ছোটো করে নিব। ওটা এখান থেকে আপনার ফন্টটা চেঞ্জ করে নিতে পারেন, যেটা সুবিধা মতো হয়। লিখাটা আপনার ইচ্ছা মতো করে ফন্ট দিয়ে লিখতে পারেন। এটাকে ছোটো করে নিতে হবে, তা না হলে তো আপনার এটা এখানে বসাতে পারবেন না। ফন্টের সাইজটা চেঞ্জ করে নিতে পারেন, ফন্টটা চেঞ্জ করে নিতে পারেন। এখানে আমি আমার ফেসবুকের পেজটার লিঙ্কটা দিয়ে দিলাম। আপনারা আপনার ফেসবুকের পেজের লিঙ্কটা দিয়ে দেবেন। কালার আপনাদের নিজেদের ইচ্ছা, যেটা ভালো লাগে সেই কালারটা দিয়ে দেবেন, এখানে কোনো সমস্যা নাই। আপনাদের নিজেদের মতো করে এটা আপনারা সাজায় নেবেন। তবে সবসময় আপনারা সেন্টার দিয়ে কাজগুলো করবেন, তাহলে আপনাদের যখন ব্যানারে বসাবেন তখন আপনাদের সুবিধা হবে। তবে আপনারা এখানে একটা জিনিস, আপনাদের একটা স্ট্যান্ডার্ড সাইজ আর একটা সাইজে পেজ করে নিতে পারেন। আমি এখানে ব্যানারে সরাসরি ইউটিউবে যেটা দেওয়া আছে সেটা দিয়ে করে দেখাচ্ছি। তবে আপনারা এই ছোটো বড় হওয়ার ভয় থেকে বাঁচার জন্য আরেকটা সাইজ আছে, সেটা হলো আপনার 2560 × 423। এটা দিয়ে যদি করেন তাহলে সরাসরি আপনাদের একটা সাইজ হয়ে যাবে, সেটা সরাসরি আপনার ফুল পেজটাই ওখানে বসে যাবে। যদি আমি আপনার ইউটিউবের যেটা দেওয়া আছে সেই সাইজটা দিয়েছি এখানে, তো আপনারা ওই সাইজটা দিতে পারেন। দিলে আর কোনো হবে না, সেন্টার বা করতে হবে না, সরাসরি পেজের মধ্যে থাকলেই ওইটা আপনার সরাসরি শো করবে। পরবর্তীতে আমি যখন মোবাইলের আপনার অ্যাপসের সিস্টেমটা দেখাবো তখন আপনাদেরকে আমি ওই সাইজটা দিয়ে করে দেখাবো। দেখবেন ওইটা দিয়ে আপনাদের আরও করতে পারবেন, সহজভাবে করতে পারবেন। এটা দিয়ে আপনার ডেস্কটপ মোড বা ল্যাপটপ মোডে করলে অনেক দ্রুত করা যায়। দেখেন তো সহজে করতেছি।
দেখেন অলমোস্ট আমাদের লিখে মোটামুটি শেষ। এখানে আপনারা অনেক কিছু লিখতে পারেন, অনেক কিছু সাজাতে পারেন। আমি বেশি কিছু লিখবো না, সিম্পলি একটা ব্যানার কীভাবে তৈরি করে সেটা দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে ডিটেলস করে সাজিয়ে নিতে পারেন। দেখেন এখানে অনেক রকম আইটেমের ইয়ে আছে, আপনার লোগো আছে, থিমস আছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন যেটা আপনাদের ভালো লাগে। এটা আপনার আমার যে 2টা লিঙ্ক দিয়েছি, এই 2টা লিঙ্কের উপরে আমি লিখে দিতে পারি যে ফলো হেয়ার বা ফলো মি হেয়ার। আপনি লিখতে পারেন একটা যে আপনি আমাকে এখান থেকে খুঁজুন, বা এখানে এই লিঙ্কগুলোতে গেলে আমার আরও অ্যাড্রেসগুলো পাবেন, এগুলো আপনি লিখে দিতে পারেন। দেখেন আমি একটা লিখে দিলাম। দেখেন এখানে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আমার লেখা হয়ে গেছে, এই আন্ডারলাইনটা দিতে পারেন নিচে। দেখেন সুন্দর করে আমার কিন্তু ডিজাইনটা সাজানো শেষ হয়ে গেছে। এখন এটা আমি একটু সমানই করে দিলাম, ছোটো করে দিলাম, লাইনটা অত না দিই, আমার এই জায়গাটা যাতে লাইনটা সম্পূর্ণরূপে দেখা যায় সুন্দর করে। আপনারা এইভাবে করে নেবেন। আপনারা কাস্টমার সাইজটা আরও ছোটো করে নিতে পারেন। আমি যেটা বললাম 2560 এটা করলে পরে আপনার আর কোনো ইয়ে করতে হবে না। দেখেন আমরা ডাউনলোড অপশন থেকে ডাউনলোড দিয়ে সেভ করে নিলাম ছবিটা। দেখেন সেভ হয়ে গেছে, এবং আপনার ব্রাউজারের নিচে দেখবেন যে অটো ডাউনলোড হয়ে যাবে। তখন আপনি ওখান থেকে নিয়ে এই দেখেন ফাইল থেকে নিয়ে কাট করে নিয়ে আপনার ফোল্ডারে রাখতে পারেন। দেখেন আমার কিন্তু অলরেডি এটা করা হয়ে গেছে, আমি রেখে দিলাম। দেখেন দেখেন সুন্দর করে তৈরি করে ফেলেছি। আপনাদেরকে বড় করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ছবিটা। একটা ফরম্যাট দেখুন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে করলে আপনারা খুব সহজে আপনাদের একটা ব্যানার তৈরি করতে পারবেন। দেখুন আশা করি আপনাদের জন্য অনেকটা ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। এভাবে আপনারা করতে পারেন, কাজগুলো করলে অনেক সোজা হবে। দেখেন আমি এই ডাটাটা আলাদা করে ডিফারেন্স করে সেপারেট করে রেখে দিলাম। এখানে আপনার নামটা, আপনার চ্যানেলের নামটা পুরোটা লিখতে পারেন। চ্যানেল আর্ট, আপনার নামটা দিয়ে একটা ফরম্যাট করে রাখলেন। তারপরে এটা আপনি আপলোড করে দিবেন আপনার ইউটিউবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখেন এখানে আমি কিন্তু আপলোড করব আপনাদের সামনেই। দেখুন আমার যেটা আমি তৈরি করলাম সেটা হুবহু সেটাই আমি আপলোড করব আমার পেজে। দেখুন কত সুন্দর, মানে সম্পূর্ণটা আমাদের এর মধ্যে পড়েছে। আপনি এখানে করে নিতে পারেন। দেখেন সুন্দরভাবে এটা কিন্তু আমরা পুরো